পল্টনের এই জায়গাটাকে বলা হয় ফেডারেশন পাড়া। বাংলাদেশের যতগুলো ক্রীড়া ফেডারেশন আছে তার বেশিরভাগই এই পল্টনে অবস্থিত, ন্যাশনাল স্টেডিয়ামের আশেপাশে। এবং শুক্র শনিবারে উইকেন্ডে আসলে এখানে মনে হয় যে আসলে কোথাও কিছু থাকে না, কোনো অ্যাক্টিভিটি থাকে না, এখানে কোনো খেলাধুলা থাকে না এবং ফেডারেশনগুলো বন্ধ থাকে শুক্রবারে, বিশেষ করে শুক্রবারে বন্ধ থাকে। কিন্তু হ্যান্ডবল স্টেডিয়ামে আসলে ব্যতিক্রম একটা ভাইব পাওয়া যায়। এখানে আসলে দেখা যায় শুক্র এবং শনিবার ঠিক বিকেল হলেই বাচ্চাদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে এই জায়গাটা। বিভিন্ন বয়সী বাচ্চারা বিভিন্ন ক্লাসে পড়ে তারা, এবং শুক্র শনিবারে তাদের জন্যই এই কোর্টটাকে, হ্যান্ডবল কোর্টটাকে বরাদ্দ রাখা হয় এবং তারা এসে এই দুটা দিন এখানে নিজেদের মতো তারা কাটায়, নিজেদের মতো উদযাপন করে। এই উদ্যোগটা নেওয়া হয়েছিল আজ থেকে প্রায় এক যুগেরও বেশি সময় আগে, এবং যিনি এই উদ্যোগটা নিয়েছিলেন মিস্টার সেলিম মিয়া বাবু। আমরা একটু তার সাথে কথা বলতে চাই এই হ্যান্ডবল প্রশিক্ষণ কার্যক্রমকে নিয়ে। বাবু ভাই, আমরা শুক্র শনিবারে এখানে আসলে দেখতে পাই বিভিন্ন বয়সী বাচ্চারা, কেউ ক্লাস 3-তে পড়ে, কেউ ক্লাস 6-এ পড়ে, কেউ ক্লাস 7-এ পড়ে, বিভিন্ন বয়সী বাচ্চারা তারা দুই টিমে ভাগ হয়ে খেলছে, তারা ওয়ার্ম আপ করছে। এবং যতখানি জানতে পেরেছি যে এই উদ্যোগটা আপনি নিয়েছিলেন আজ থেকে অনেক অনেক বছর আগে, যেটা হচ্ছে আজ থেকে 13 বছর আগে যখন আমাদের এই একটা স্কুল টুর্নামেন্ট হলো, তখন বিভিন্ন স্কুলের প্যারেন্টসে এসে বললো যে আমাদের তো খেলাধুলার কোনো জায়গা নেই। তো হ্যান্ডবল ফেডারেশনের আসাদুজ্জামান কোহিনুর সাহেব আমাদের সেক্রেটারি ছিলেন, ওনার সাথে আমি কথা বললাম যে ওরা 2টা দিন অ্যাটলিস্ট পড়ালেখার পাশাপাশি 2টা দিন ওরা আমাদের হ্যান্ডবলটাকে খেলতে চায়, সেই জন্য মাঠের প্রয়োজন আমাদের। তো বললো ওকে তুমি এই আয়োজনটা শুরু করো, যেহেতু স্কুলের দায়িত্বটা আমার ছিল। সেই থেকে আমাদের পথ চলা 2012 সাল থেকে এখন পর্যন্ত এই ট্রেনিং চলতেছেন। সপ্তাহে 2 দিন বিভিন্ন স্কুলে বাচ্চারা, নামি দামি স্কুলে বাচ্চারা এসে এখানে ট্রেনিং করে যায়। এখান থেকে ট্রেনিং করে বিভিন্ন স্কুল কম্পিটিশন হয়। আন্ডার 10 মিনি স্কুল হ্যান্ডবল আছে, আন্ডার 10, আন্ডার 12, আন্ডার 14, আন্ডার 17, এখানে বিভিন্ন স্কুলের বাচ্চারা এখানে অংশগ্রহণ করে। সেখানে তারা একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই মাঠে ওরা খেলে, এই মাঠ পরিচিত মাঠ, সেখান থেকে তারা অভিভাবকরা খুব এনজয় করে। এমন বাচ্চারা এত মজা পায় হ্যান্ডবলটাকে যে ওরা শুক্র শনিবার দিন অনেক সময় দাওয়াত খেতে ভুলে যায় প্যারেন্টসকে, তারা বলে যে আমি হ্যান্ডবল খেলবো। সেই থেকে আমাদের পথ চলা এখন পর্যন্ত পথ চলছে। কিন্তু আপনারা আসলে কি কোনো বেনিফিট পেয়েছেন এখন পর্যন্ত তাদের কাছ থেকে? এই যে বাচ্চারা এসে প্র্যাকটিস করে, 2 দিন করে প্র্যাকটিস করে, তাদের গন্তব্যটা কোথায়? গন্তব্যটা হচ্ছে আমাদের এখান থেকে ট্রেনিং করে IHF যে চ্যালেঞ্জ ট্রফি ইন্ডিয়াকে আমরা হারিয়েছি এই মাঠে, সেই আমাদের হিড ইন্টারন্যাশনাল একটা প্লেয়ার ছিল, সে পূর্ণতা আমাদের এইখান থেকে আবিষ্কার, এই মিনি হ্যান্ডবল এই পোর্ট থেকে আবিষ্কার। এখান থেকে বিভিন্ন স্কুলের বাচ্চারা বিভিন্ন ক্লাব খেলে, মেয়েরা ঢাকা লিগে খেলে বিভিন্ন ক্লাব হয়ে। এই অ্যাচিভমেন্টটা আমাদের এই ট্রেনিং সেন্টার থেকে উদ্যোগ নেওয়ার ফলেই এই বাচ্চাগুলো সুযোগ পেয়েছে। এই যে বর্তমান সময় আমরা দেখি ডিভাইস আসক্তি, বিশেষ করে বাচ্চারা এখন খুব অল্প বয়সেই ডিভাইস হাতে পেয়ে যায়, সেই জায়গা থেকে এখানে যারা এই যে প্রতি উইকেন্ডেতে এসে যারা প্র্যাকটিস করছে, হ্যান্ডবল খেলছে, আপনারা কি তাদের মধ্যে কোনো ইমপ্রুভ দেখছেন যে তারা স্বাস্থ্যগত দিকে অন্য বাচ্চাদের থেকে একটু ডিফারেন্ট বা একটু ইমপ্রুভ করছে, কিংবা তাদের ভালো ফিটনেস, শারীরিক যে কসরত এখানে যে কতটুকু লাভবান হয় প্যারেন্টসরা বুঝতে পেরেছে, এবং বুঝতে পারার ফলেই অনেক প্যারেন্টস তাদেরকে সব কিছু সময় অফ করে দিয়েও তারা এই বাচ্চাদেরকে নিয়ে আসতেছেন। এবং এখান থেকে অনেকে বলেছেন, অনেক প্যারেন্টস আমাকে একাকি বলেছে যে বাচ্চা একা বড় হয়, সেখানে কারোর সাথে কথা বলতে পারে না, কিন্তু এখানে তার কেউ কারোর সাথে কথা বলতে চায় না, কিন্তু এখানে আসার পরে সে একটা ফ্রেন্ডশিপ হয়, শারীরিক এবং মানসিক একটা বিকাশ হয়। এই বিকাশের জন্য আমাদের স্পোর্টস হ্যান্ডবলটাকে এত অল্প সময়ে ডেভেলপ করে ফেলছে। যার জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমাদের মিনি হ্যান্ডবল, আমাদের হ্যান্ডবল ফেডারেশন এটা চালু করতে পেরেছে, যার জন্য সবার মাঝে যে হলে যেমন বাচ্চাদের করতে অ্যাটলিস্ট মোবাইল থেকে আমরা অন্তত দূরে রেখে অ্যাটলিস্ট হ্যান্ডবলটা খেলুক, ফিটনেস, শারীরিক এবং মানসিক বিকাশটা হোক। শুধু হ্যান্ডবল না, এখানে যতগুলো ফেডারেশন আছে, যাদের নিজের কোর্ট আছে, খেলার মাঠ আছে, প্রত্যেকেরই এরকম একটা উদ্যোগ নেওয়া উচিত যে অন্তত সপ্তাহে একদিন তাদের এরকম বাচ্চারা, যারা স্কুল পড়ুয়া বাচ্চারা রয়েছে, যারা আসলে ওইভাবে করে খেলাধুলার সাথে সম্পৃক্ত না, তাদের জন্য এরকম একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে তারাও, এরকম আপনার মনে হয়? ফেডারেশনের উচিত, যেহেতু নিজস্ব কোর্ট আছে, এর বাচ্চাদেরকে যতটুকু খেলার মধ্যে এঙ্গেজ রাখা যায় ততটুকু আমাদের দেশ অনেক দিক দিয়ে সেফ থাকবে, মোবাইল আসক্ত থেকে ফিরে আসবে এবং তাকে খেলাধুলা ভালোবাসবে, ভালোবাসতে করতে করতে একসময় ন্যাশনাল টিমে চলে আসবে। ভালোবাসার ফলে কিন্তু আজকে 38-40 বছর ধরে হ্যান্ডবলের সাথে রয়ে গেছে। নতুন নতুন অভিভাবকরা আসছেন, তাদের বাচ্চাদেরকে তারা নিয়ে আসছেন রেগুলার, এবং বাচ্চারা অনেক শুক্রবার দিন তাদের বিভিন্ন দাওয়াত থাকে, অনেক প্রোগ্রাম থাকে, সেগুলো বাদ দিয়েও তারা এখানে ছুটে চলে আসেন। তো নতুন যারা রয়েছেন, অনেকে আসতে চান, কিন্তু কিভাবে আসবেন এখানে? এই ভর্তি হতে হলে কি করতে, ক্রাইটেরিয়াটা কি, এটা যদি একটু ডিটেল বলেন। আমরা আমাদের এখানে অনেক বসুন্ধরা, গুলশান, উত্তরা থেকে বাচ্চা আসে, সপ্তাহে 2 দিন আসা সম্ভব না, পড়ালেখা থাকে, কোচিং। এখন অনেকে পারমিশন নিয়েছে যে আপনাকে একদিন অ্যালাউ করবেন কি না। আমরা বলছি জি, বাচ্চা আসুক,
বাচ্চা আস্তে আস্তে যদি একদিন মজা পেয়ে যায় একদিন আরেকদিন আসবে তারা, সেই করতে করতে আলহামদুলিল্লাহ আপনি এখন বাবাকে দাওয়াত খেতে যেতে দেয় না, মাকে দিতে দেয় না, আমি হ্যান্ডবল খেলবো, এটাই আমাদের সার্থকতা। বাচ্চাদের জন্য কাজ করতে পারছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সার্থকতা। কিন্তু ভর্তি ক্রাইটেরিয়াটা কি, এসে কিভাবে যোগাযোগ করবে এবং সেটা কোনো আর্থিক কোনো আছে কিনা, কন্ট্রিবিউশন আছে? একটা যেটা প্রথমে ভর্তি হওয়ার জন্য শুধু একটা অ্যাডমিশন ফি নিচ্ছি আমরা, যেটা হচ্ছে বাচ্চাকে জার্সি এবং বল দিচ্ছি। তার পরবর্তী মাস থেকে আমরা মান্থলি ফি 500 টাকা করে নিচ্ছি, শুধু যে কোচেদের একটা জাস্ট অন্তত একটা কনভেন্স যাতায়াত ভাড়ার জন্য, একটা কিছু যে মাঠে কাজ করে ওরা সব কিছুর জন্য একটু জাস্ট 500 টাকা। অনেকে আমাকে বলেছে যে স্যার আপনি অনেক ক্রিকেট ফুটবল অনেকে ট্রেনিং করে, কেন 500 টাকা? আমাকে এটা তো ব্যবসা প্রতিষ্ঠান না, বাচ্চাদেরকে একটু রিক্রিয়েশনের জন্য, মাইন্ডের জন্য, যে অন্তত ভালো মানসিকভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, সেই জন্য এই উদ্যোগ। দালান কোঠায় ভরে ওঠে শহর, নগরীর ব্যস্ততা বাড়ে, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবে না কেউ। দিন দিন কমছে খেলার মাঠ, আর শিক্ষা প্রতিষ্ঠান সেখানেও নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। তার ওপর প্রযুক্তির অপব্যবহার, ডিভাইস আসক্তি আর ফাস্টফুড অদৃশ্য শত্রু আগামী প্রজন্মের। এমন একটা সময় এই হ্যান্ডবল কোর্ট যেন একটা আশীর্বাদ অভিভাবক কিংবা শিক্ষার্থীদের জন্য। হ্যান্ডবল ভালো পারি না, হ্যান্ডবল খেলতে তো ভালো লাগে কিন্তু পারি না। ওরা যখন এখানে 2 দিন আসছে, যে সপ্তাহে স্কুলের হয়ে খেলছে, তার মানে কি একটা বড় সময় ওদের এঙ্গেজমেন্টটা থাকছে এই খেলার বিষয়ে, যেখানে ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, এবং এটাই আসলে ডিভাইসের প্রতি যেতে ওদের আসক্ত বা প্রবণতাটা সেটা থেকে দূরে সরে রাখছে। ক্লাস 5 থেকে আমার স্কুল হয়ে একটা টুর্নামেন্ট খেলা হয়, আন্ডার স্কুল পোলার। ওই পোলার টুর্নামেন্ট থেকে আমার হ্যান্ডবল খেলা শুরু, তারপর আমি ট্রেনিং সেন্টারে ভর্তি হই। আমি হ্যান্ডবল সাথে 5-6 বছর ধরে জড়িত। এখানে আমাদের হ্যান্ডবল প্রশিক্ষণ করা হয়, এখান থেকে আমরা প্লেয়ার তৈরি করে আমরা ন্যাশনাল পর্যায়ে খেলি। আমি বর্তমানে ঢাকা টিম হয়ে খেলতেছি, অ্যান্ড ফিউচার অবশ্যই ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলার ইচ্ছা আছে। ছুটির দিনগুলোতে একটুখানি সুযোগ মেলে স্কুল পড়ুয়াদের। এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি না হোক, অন্তত বাড়বে স্বাস্থ্য সচেতনতা, শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠার সুযোগ পাবে এই ছেলেমেয়েরা। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.